যদি কোনো কৃষক ভাইরা বীজ নিতে চায় তাহলে অ্যাস্টরিক্স জাতের বীজ, এবং এটা ভিত্তি আলু বীজ থেকে করা, যেহেতু এটা প্রত্যায়িত হবে এবং এখান থেকে আবারও বীজ করতে পারবেন এবং কোনো রকম ভাইরাস ছিল না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা, আমরা যে মাঠে এসেছি আলুর মাঠ, আলু একটা গাছের আলু উঠানো হয়েছে। প্রতিটা গাছে দেখছেন যে 8 থেকে 10টি আলু, জাতের নাম হচ্ছে অ্যাস্টরিক্স। উনি বীজটা নিয়েছিলেন ব্রাকের ভিত্তি বীজ নিয়ে এসে বেশ সুন্দর ফলন হয়েছে। আলুর বয়স প্রায় 85 দিন হয়েছে। উনি এখন হামপুলিং করবেন, হামপুলিং করার পর 1 সপ্তাহ পর আলু হারভেস্ট করা হবে। তো এই আলুতে যেহেতু মার্কেটে ব্যাপক এই অ্যাস্টরিক্সের চাহিদা এবং আলু খেতে সুস্বাদু এবং বাজার মূল্য ভালো, দেখতে আলুটা অনেকটা আপনারা দেখছেন যে কার্ডিনাল আলু বা সানশাইন একই রকম, এবং এটার ফলন অনেক ভালো। লেট ব্লাইট খুব কম লাগে এবং কাণ্ড শক্ত মজবুত এবং ব্যাপকভাবে মাঠে এটার সম্প্রসারিত হচ্ছে। যদি কোনো কৃষক ভাইরা বীজ নিতে চায় তাহলে অ্যাস্টরিক্স জাতের বীজ, এবং এটা ভিত্তি আলু বীজ থেকে করা, যেহেতু এটা প্রত্যায়িত হবে এবং এখান থেকে আবারও বীজ করতে পারবেন এবং কোনো রকম ভাইরাস ছিল না। আমি এই উপজেলা কৃষি অফিস রায়নগরে এই ভাইয়ের আলুর ক্ষেতটা প্রায় প্রতি বছর দেখে থাকি। উনি আমাকে আমার সহযোগিতা নেন, আমি ওনার কাছ থেকে অনেক কিছু দেখে পুরো মাঠটা নজরে রাখি আর কি। উনি সার্বিকভাবে পুরো তার আলুর ক্ষেতটা পর্যবেক্ষণে রেখেছেন এবং সার্বক্ষণিক উনি স্প্রে করেছেন, আলুর জাপ পোকার জন্য স্প্রে করেছেন, সাদামাছির জন্য স্প্রে করেছেন, মানে ব্লাইটের জন্য স্প্রে করেছেন, কাণ্ডাপচার জন্য স্প্রে করেছেন, এবং সার্বিকভাবে একটা বীজ ক্ষেত যেভাবে করতে হয় উনি সেভাবে করছেন। তো ভাইয়ের কাছ থেকে আমরা কিছু তথ্য নেব এবং ওনার নাম ঠিকানা উনি বলবেন। এবং যদি কোনো কৃষক ভাই এই জাতের বীজ নিতে চায় আগামীতে, যেহেতু প্রতিবার বীজের সময় বীজের একটা ব্যাপক সংকট হয়, আর এবারও উনি এই বীজটা প্রায় 80 টাকা কেজি সম্ভবত নিয়েছেন ব্রাক থেকে। প্রতিবারে কিন্তু 70 থেকে 80 টাকা কেজি ধরে বিভিন্ন ভালো ব্র্যান্ডের বীজ নিতে হয়। আপনারা এখন বাজার মূল্যে বা বীজের মূল্যে অন্তত আপনাদের নিতে হবে। তো আসলে এই ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাইট, গ্রাম বাহাদুরপুর, খন্দকারপাড়া। আমাদের মাঠটা হচ্ছে হেলিপ্যাডের পশ্চিম পার্শ্বে। আমি 1 বিঘা জমিতে ব্র্যাকের অ্যাস্টরিক্স লাগাইছি, ভিত্তি বীজ যাকে বলে। ওটা আমি আজকে দিয়ে 85 দিন বয়স। আমি আগামীকালকে এবং আগামী পরের দিনই, কালকে অথবা পরশু দিনই আমি হামপলিংটা এটা আমি এই যে কেটে দেবো, দিয়ে 1 সপ্তাহ পরে আমি আলু তুলবো। আজকে আমাদের উপসহকারী এসে দেখলো যে 85 দিনে যে আলুটা যেটা হয়েছে, এই যে দেখেন এই 85 দিনে আলু যেটা হয়েছে, এটা যদি আমি হামপলিং করি তাহলে 1 সপ্তাহ পরে দিলে এর চাইতে আরও একটু আমি ওজনে বেশি পাবো আর কি, ওজনে, এবং আলুটাও পুষ্ট হবে আর কি, এই আর কি। তো যদি কেউ বীজ নিতে চায় তাহলে তাহলে আমার সাথে 1 সপ্তাহ পরে যেন যোগাযোগ করে আর কি। তাহলে রায়নগর এসে হেলিপ্যাড, উপজেলা হাসপাতালের পশ্চিম দিকে হেলিপ্যাড সংলগ্নই মাঠেই হেলিপ্যাডেই পাবে আর কি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01745 50 92 29। আচ্ছা, 01745 50 92 29 এই নম্বরে যোগাযোগ করে যোগাযোগ করলে আমার কাছ থেকে আলুর বীজটা পাবে। হ্যাঁ, আপনারা আলু খাওয়ার জন্য নিতে পারেন, খাওয়ার জন্য যেটা বাজার দরে নিতে পারেন, আর বীজের জন্য যেটা বীজের যে এ গ্রেড এবং বি গ্রেড আপনারা নিতে পারবেন। এবং এই ভাইয়ের কাছ থেকে আমি দেখেছি এই বীজটা অনেক ভালো। আপনারা আগামীর জন্য আপনারা নিজেরা স্টোরেজ করতে পারেন, আগামীতে আপনারা বীজ হিসেবে লাগাতে পারবেন কিংবা বীজ হিসেবে আপনারা বাজারজাতও করতে পারবেন। আপনারা কত শতক বা কত বিঘা জমি এইটা এবার চাষ করেছেন? এটা আমি 33 শতকে করছি। আচ্ছা, 33 শতক, 1 বিঘা আছে? 1 বিঘাতে, হ্যাঁ। আচ্ছা, 1 বিঘাতে আছে। আপনারা যে কোনো কৃষক ভাইরা এখান থেকে এসে বীজ নিতে পারবেন এবং বীজের পাশাপাশি ওনার সাথেও এই আলুর জাত নিয়ে আলোচনা করতে পারবেন, এবং ফোন নাম্বার থাকলেও ফোনেও আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ, এবং যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।